একজন বাচ্চা যার নাম তুব্বা হিময়ারি এমন একদিন যখন তিনি মক্কার মধ্যে পৌঁছলেন, মক্কার মধ্যে পৌঁছার পরে তিনি লক্ষ্য করে দেখলেন মক্কার মানুষেরা ওই তুব্বাল হিময়ারিকে কেউ সম্মান জানাইল না, কেউ তাকে শুভেচ্ছা জানাইল না। তিনি একটু বেজার হলেন, তিনি মনে রাগান্বিত হলেন। তিনি তার কারণ জিজ্ঞেস করলেন, আমি এত বড় বাচ্চা তুব্বা আল হিময়ারি, কিন্তু মক্কার কোনো মানুষ কেউ আমাকে সম্ভাষণ জানাইল না কেন, তার কারণটা কি? তখন বলা হলো, তুব্বা আল হিময়ারি বাচ্চা, এই মক্কা নগরীর মধ্যে এমন একটা ঘর রয়েছে, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। মক্কার প্রত্যেক মানুষ ওই ঘরকে সম্মান করে, এবং ওই ঘরের মধ্যে 360টি মূর্তি রয়েছে। ওই 360টি মূর্তির তারা পূজা করে, প্রতিদিন একটি করে। প্রত্যেক মানুষ, সবাই মক্কার সমস্ত জনগণ ওই 360টির মূর্তি পূজা করে। সেই জন্য তারা আপনাকে সম্মান দেয় নাই, সেই জন্য তারা আপনাকে কোনো শুভেচ্ছা জানায় নাই। তাদের কাছে, আপনার চেয়ে তাদের কাছে ওই মূর্তিগুলা এবং বাইতুল্লাহগুলা অনেক বেশি দামি। সেই জন্যে মক্কার মানুষগুলা আপনাকে সম্ভাষণ জানায় নাই। তখন বাদশা একটু রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে তখন তিনি বললেন, আমি এই বাইতুল্লাহটা ধ্বংস করে ফেলবো, আমি কাবা ঘরটা ধ্বংস করে ফেলবো। তখন বাচ্চার দরবারের মধ্যে যে আলেমগুলা ছিল, তখন ওই আলেমগুলা বলল, বাচ্চা যাপন, আপনি তা পারবেন না। কেন পারবো না? তখন ডাক দিয়া বলল, ও বাচ্চা যাপনা, এর আগে যতগুলা মানুষ কাবা ঘরের সঙ্গে বেয়াদবি করেছে, এর আগে যতগুলা মানুষ কাবার সঙ্গে বেয়াদবি করেছে, তাদের অবস্থা আল্লাহ পাক এমন হালত করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একবারে খানদান বংশ আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে। তখন পণ্ডিতগণ বলল, আপনি তা পারবেন না। কেন? কারণ এর আগে যত মানুষ কাবা ঘরের সঙ্গে বেয়াদবি করেছে, সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বংশে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। তখন বাচ্চা ডাক দিয়া বলল, পণ্ডিতেরা, যেহেতু আমি এই বাইতুল্লাহ ধ্বংস করতে পারবো না, তাহলে যে বাইতুল্লাহর মধ্যে যেই মূর্তিগুলা রয়েছে সেই মূর্তিগুলো আমি ধ্বংস করে ফেলবো। যে 360টি মূর্তি আছে সেই মূর্তি ধ্বংস করে ফেলবো। তখন পণ্ডিতগণ বললেন, বাচ্চা যাপন, আপনি তাও পারবেন না। কেন পারবো না রে? তখন ডাক দিয়া বলল, বাচ্চা যাপনা, এই 360টা মূর্তি যার হাতে ধ্বংস হবে, তার নাম আমাদের কিতাবের মধ্যে লেখা আছে। ওই নবী ছাড়া কোনো মানুষ কোনোদিনও ওই 360টা মূর্তি কখনো ধ্বংস করতে পারবে না। তখন বাচ্চার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে কে ওই ব্যক্তি যে যার হাতে এই মূর্তিগুলা ধ্বংস হবে? বাচ্চা জিজ্ঞেস করলেন পণ্ডিতদেরকে, ওই ব্যক্তি কি আপনার ওই নগরীর মধ্যে তিনি জন্মগ্রহণ করবেন? তখন বলল, হ্যাঁ, ওই ব্যক্তিটা ওই শহরের মধ্যে জন্মগ্রহণ করবে এবং তার হাত মুবারক দ্বারা এই মূর্তিগুলো ধ্বংস হবে। বাচ্চার মনের মধ্যে প্রশ্ন জেগে গেল, বাচ্চা মনটা পরিবর্তন হয়ে গেল, তার মনের মধ্যে কৌতূহল জন্ম নিল। ডাক দিয়া বলল, পণ্ডিতেরা, আমাকে তোমরা বলো, ওই নবী সম্পর্কে, ওই ব্যক্তি সম্পর্কে আমাকে বলো। তখন পণ্ডিতেরা ডাক দিয়া বলল, বাচ্চা যাবো না, তিনি হচ্ছেন আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতার নাম হবে আব্দুল্লাহ, তার মাতার নাম হবে আমেনা। আমাদের কিতাবের মধ্যে স্পষ্ট এসেছে, তিনি ছাড়া ওই মূর্তিগুলা কখনো কেউ ধ্বংস করতে পারবে না। তখন বাচ্চার কাছে পণ্ডিতরা বলল, ও বাচ্চা যাহাপনা, ওই নগরীর মধ্যে এমন একজন নবী আসবেন যার নাম হবে মুহাম্মদ, যার পিতার নাম হবে আব্দুল্লাহ, যার মাতার নাম হবে আমেনা। তিনি তার পবিত্র হাত মুবারক দিয়ে মূর্তিগুলো ধ্বংস করবেন। তখন বাদশা ডাক দিয়া বললেন, ও আলেমেরা রে, ওই নবী কি তিনি এই মক্কার মধ্যেই থাকবেন নাকি তিনি মদিনার মধ্যে যাবেন? তখন বলল, আলেমগুলা বলল, বাচ্চা যাবো না,
তিনি মক্কা ছেড়ে তিনি মদিনার মধ্যে তিনি হিজরত করবেন, তাকে এখান থেকে হিজরত করতে হবে। তখন বাচ্চা ডাক দিয়ে বললেন, ও পণ্ডিতেরা, আমাকে তোমরা বলো কোন ব্যক্তিটা, আমাকে তোমরা বলো যে নবীজি নিজের ইচ্ছায় তিনি এই মক্কা ছেড়ে মদিনার মধ্যে যাবেন নাকি তাকে বের করে দেওয়া হবে। তখন পণ্ডিতরা বলল, ও বাচ্চা যাবো না, তিনি নিজ ইচ্ছায় তিনি মক্কা ছেড়ে মদিনার মধ্যে যাবেন না, তাকে মানুষেরা তাকে বের করে দিবে এই মক্কা নগরী থেকে। বাচ্চা তখন ডাক দিয়া বললেন, ও পণ্ডিতেরা, তাহলে চলো, যে ব্যক্তিটা আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে মদিনার মধ্যে বের করে দিবে, আমি সেই মানুষকে এই মুহূর্তে কি হত্যা করে ফেলবো। তখন পণ্ডিতরা বলল, বাচ্চা আপনি তাও পারবেন না। তখন তিনি বললেন, কেন? তখন তিনি বললেন, পণ্ডিতরা বলল যে যেই ব্যক্তিরা যারা উনাকে এই শহর থেকে বের করে দিবে তারা হবে তার বংশেরই। এখন আপনি যদি তাদেরকে হত্যা করে ফেলেন তার বংশ সিলসিলা বন্ধ হয়ে যাবে, সেজন্য আপনি তা পারবেন না, কারণ তার বংশের লোকেরাই তাকে এই শহর থেকে তাকে বের করে দিবে। তখন বাচ্চা ডাক দিয়া বললেন, ও পণ্ডিতেরা রে, তাহলে বলো আমি তোমাদেরকে, তাহলে তোমরা আমাকে বলো আমি কি করতে পারি। তখন পণ্ডিতরা ডাক দিয়া বলল, বাচ্চা যাবো না, আপনি যেহেতু কাবাগরও ধ্বংস করতে পারবেন না, আপনার একটা কাজ আছে, আপনি কাজটা করতে পারেন। কি কাজ? মক্কা নগরীর মধ্যে যতগুলা মানুষ রয়েছে সমস্ত মানুষগুলাকে একদিন তুমি দাওয়াত দিয়া আপ্যায়ন করাইবা, এবং ওই তুব্বাল হিমিয়ারি পণ্ডিতের কথায় মক্কা নগরীর সমস্ত মানুষদেরকে একদিন দাওয়াত দিয়ে তিনি আপ্যায়ন করাইলেন। আপ্যায়ন করানোর পরে বাচ্চা স্বপ্নে দেখলেন, বাচ্চা ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন, তিনি একদিন দেখলেন যে তিনি কাবা শরীফকে তিনি কাপড় পরিধান করাচ্ছেন। তার মনের মধ্যে কৌতূহল জাগলো, জাগার পরে পণ্ডিতদের কাছে তিনি বলার পরে তিনি ওই তুব্বাল হিমিয়ারি সর্বপ্রথম ওই কাবা শরীফের মধ্যে তিনি কালো যে গিলাফটা আছে, সর্বপ্রথম ওই তুব্বাল হিমিয়ারি বাচ্চা ওই কাবা শরীফের মধ্যে তিনি গিলাফ পরা। ওই তুব্বাল হিমিয়ারি, এই যে কাবাগরের মধ্যে আগে কোনো গিলাফ ছিল না, সর্বপ্রথম অধিকাংশ কিতাব এসেছে যে তুব্বাল হিমিয়ারি কাবাকে প্রথম তিনি গিলাফ পরিধান করান, এর আগে কাবার মধ্যে কোনো গিলাফ ছিল না। এবং তুব্বাল হিমিয়ারি যে জায়গার মধ্যে তিনি রান্না করেছেন, এই জায়গাটি এখন পর্যন্ত আছে, যার নাম হচ্ছে মাতবাখ বা রন্ধনশালা নামে সেটি পরিচিত, এখন পর্যন্ত সেই জায়গাটা আছে। সুবহানাল্লাহ। দেখেন যে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে, নবীজির জন্মের পূর্বে, হাজার বছর পূর্বে সেই ঘটনা অন্যান্য নবীর কিতাবের মধ্যে ঘটনা এসেছে। তারপর বাচ্চার অন্তরের মধ্যে নবীজির মোহব্বত তরঙ্গের ন্যায় উত্তাল সৃষ্টি হতে লাগলো। তখন তিনি আলেমদেরকে বললেন, আলেমেরা তোমরা আমাকে বলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোন দিকে তিনি রওনা হবেন, তিনি কোন দিকে তিনি হিজরত করবেন। তখন তারা বলল, ও বাচ্চা যাবো না, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে তিনি মদিনার মধ্যে যাবেন। তখন তুব্বাল হিমিয়ার কি করলেন, তিনি তার সৈন্যদেরকে নিয়ে সেই রাস্তার দিকে তিনি রওনা হয়ে গেলেন। রওনা হয়ে যাওয়ার পরে তিনি ওই জায়গার মধ্যে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জায়গার মধ্যে তিনি বিশ্রাম করবেন, ওই তুব্বাল হিমিয়ারি বাচ্চা তিনি ওই জায়গার মধ্যে একটা বিশ্রামাগার তিনি তৈরি করে দিলেন, এবং তিনি খুঁজতে লাগলেন যে কোন জায়গায় গিয়ে মক্কা থেকে যখন তিনি মদিনার মধ্যে যাবেন, কোন জায়গায় গিয়ে তিনি এই জায়গার মধ্যে তিনি আশ্রয় নেবেন এবং কোন জায়গাটা মসজিদে নববী হবে, তিনি তা খুঁজতে লাগলেন। পণ্ডিতদের মধ্যে যখন তিনি খুঁজলেন, দেখলেন যে যে জায়গার মধ্যে মসজিদে নববীটা হবে তিনি ওই জায়গাটা তিনি ক্রয় করলেন। এবং হযরতে আবু আইয়ুব আনসারী একটা জায়গা ছিল, তিনি ওই জায়গাটা তিনি তাদের কাছ থেকে তিনি ক্রয় করলেন। ক্রয় করে তিনি একটি সোনার তক্তির মধ্যে একটা চিঠি লিখলেন। ওই যুগের বাচ্চা তুব্বাল হিমিয়ারি চিঠি লিখলেন যে নবীজির আগমনের পূর্বে যে চিঠিটা তিনি লেখে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু এর একজন পিতৃ পুরুষদের মধ্যে তিনি চিঠিটা দিলেন এবং বললেন যে নবীজি যখন এই মক্কা থেকে যখন তিনি মদিনার মধ্যে আসবেন,
আমি তো ওই সময় থাকবো না, তিনি আরও অনেক বছর পরে তিনি জমির মধ্যে আসবেন। যখন তিনি মক্কা ছেড়ে যখন তিনি মদিনার মধ্যে আসবেন, আসার পরে ওই সোনার তক্তি চিঠিটা তুমি নবীর কাছে দিবা। তখন নবী সাল্লাম যখন তিনি আগমন করলেন, আগমন করার পরে যখন তিনি মক্কা ছেড়ে যখন তিনি মদিনার মধ্যে গেলেন, যাওয়ার পরে ওই জায়গার মধ্যে যখন তার উটটা যখন বসলো, তখন তিনি গিয়ে দেখলেন যে 1000 বছর পূর্বে যে তুপাল হিমিয়ারি সোনার তক্তির মধ্যে চিঠি লিখে দিয়েছে। এই চিঠিটা হচ্ছে আল্লাহ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে চিঠির মধ্যে এটি লেখা ছিল, আমি একথা সাক্ষ্য দিচ্ছি যে হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নবী, তিনি হচ্ছেন পবিত্র আত্মা। যদি আমার আয়ু তার আগমন পর্যন্ত যদি আমি পাই, তাহলে আমি তার উজির হব। কি হব? উজির হব। কেউ কেউ বলেন যে আমি তার চাচাতো ভাই হব। এ জায়গার মধ্যে উজির বা চাচাতো ভাই বলতে তিনি বুঝিয়েছেন যে আমি তার সাহায্যকারী হব। 1000 বছর পূর্বে সেই তুব্বাল হিমিয়ারি সোনার তক্তির একটা চিঠি তিনি চিঠি লিখে গিয়েছেন যে আমি যদি আমার হায়াতে যদি আমি খুলিয়ে পাই, যদি আমি পাই, তাহলে আমি তাকে আমি তার সাহায্য করবো। সুবহানাল্লাহ। এই যে দেখেন যে 1000 বছর পূর্বে নবীজির নাম কিতাবের মধ্যে এসেছে।